আপনি যদি এখনো আপনার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক থাকতেন, সম্পাদক তাহলে সাধারণ সম্পাদক, হ্যাঁ, তো ক্ষমতার বলয়ে যে আছে, ক্ষমতাসীন রাশেদ খানকে কি প্রশ্ন করতেন টকশোতে বসে? আমি যদি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক থাকতাম, আমি আপনার জায়গায় থেকে কি প্রশ্ন করতাম? না, ক্ষমতার অংশীদার রাশেদ খানকে কি প্রশ্ন করতেন? না, প্রশ্ন তো অন্য কেউ করবে, আমি তো আমার নিজেকে প্রশ্ন করব না। ধরেন সেটাই করেন, আপনি এখন এই মুহূর্তে আপনি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে প্রশ্ন করেন, যিনি রাজনৈতিক সহকারী। না, আমি গণ অধিকার পরিষদে যে সময় ছিলাম সেই সময় তো গণ অধিকার পরিষদ বিএনপির সাথেই ছিল, এখনো আছে। বিএনপি সরকারের প্রতিমন্ত্রী নুরুল হক নূর, সুতরাং রাশেদ খানের কার্যকলাপ নিয়ে একটা প্রশ্ন করেন। আমি গণ অধিকার রাশেদ খানের কার্যকলাপ বলতে আমাদের, হ্যাঁ, আমি আমার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছি, যখন যেটা প্রয়োজন আমি একটা প্রশ্ন করতে বলছিলাম, নরম কখনো গরম। আপনি রাশেদ খানকে একটা প্রশ্ন করেন, তার এই যে এই কয়েকদিনের কাজ, ধরেন আপনি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে প্রশ্নটা করবেন। না, রাশেদ খানকে প্রশ্ন করার কাজ আপনার, আপনি প্রশ্ন করেন, আমি উত্তর আমি করবো আপনাকে আরো প্রশ্ন। তার আগে একটা কথা বলে আমি একটু বিরতিতে যাব। বাজারে কথা আছে যে নাসিরউদ্দিন পাটোয়ারির প্রতিপক্ষ হিসেবে আপনাকে মাঠে নামানো হয়েছে, আমরা সেটা একটু দেখব। যে কেউ কেউ বলতে চাইছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির, যিনি অনেক উচ্চকণ্ঠ নানা কথা বলেন, তার কাউন্টার হিসেবেই মার্কেটে আপনাকে দাঁড়া করানোর একটা চেষ্টা হচ্ছে। তো আমরা সে বিষয়ে যাব। তবে একটি প্রশ্ন তো করতেই পারি, আপনি কি পাটোয়ারিকে ছাড়াতে পেরেছেন? কে এগিয়ে, আপনি না পাটোয়ারি? আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কি রাশেদ খানকে আগে চিনেন নাকি পাটোয়ারিকে আগে চিনেন? একদম ব্যক্তিগত প্রশ্ন, আপনাকে আমি আগে চিনি। যদি আমাকে চিনেন তাহলে নতুন করে তো রাশেদ খানকে আর চেনানো কিংবা ছাড়ানোর প্রয়োজন নাই। দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি তারা আসলে 5 আগস্টের পরে এমনভাবে হাজির হয়েছে, বিশেষ করে আমরা দেখেছি যে শুরুতে বিএনপি সরকারের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তাকে নিয়ে নানান ধরনের গালিগালাজ শুরু করলো, এমনকি তার এলাকায় গিয়ে, আমাদের জনাব সালাউদ্দিন আহমেদের এলাকায় গিয়ে তখন যে ঘটনা ঘটেছিল যে ওই এলাকার মানুষ বেশ ক্ষুব্ধ হয়েছিল। দল মত নির্বিশেষে জনাব সালাউদ্দিন আহমেদকে ওই এলাকার মানুষ ভালোবাসে এবং তিনি নিপীড়নের শিকার হয়েছেন, গুমের শিকার হয়েছিলেন। এলাকার উন্নয়নে তিনি অনেক কাজ করেছিলেন, যে কারণে তার প্রতি মানুষের এক ধরনের মোহ ভালোবাসা আছে। তো সেই গালিগালাজ করার কারণে যে সময় আসলে মানুষজন ক্ষুব্ধ হয়, সেই সময় তাকে ওইখান থেকে সেভ করে আনার ব্যবস্থা করেছিল বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। এমনকি আরেকটা ঘটনা বলি, যে নাসিরউদ্দিন পাটোয়ারির এলাকা তো চাঁদপুর, তো তিনি সেখানে তার একটি প্রোগ্রাম ছিল। নিজ জেলায় যাওয়ার আগে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে বাজে মন্তব্য করেছিলেন, গালিগালাজ করেছিলেন। তখন বিএনপির ওই এলাকার নেতৃবৃন্দ তারাও ক্ষুব্ধ হয়েছিল, এবং ক্ষুব্ধ হয় তো স্বাভাবিক নাকি। তখন এই নাসিরউদ্দিন পাটোয়ারি জনাব সালাউদ্দিন আহমেদকে ফোন দেয়, ওই সময় রমজানের সময়, ঠিক সেহরির পর ফোন দিয়ে বলে যে ভাই আমি এলাকায় যাব, একটু ব্যবস্থা করেন। তখন ওই এলাকার মানুষজনকে জনাব সালাউদ্দিন আহমেদ ফোন দিয়ে শান্ত করেছিলেন যে ইয়াং মানুষ ভুল করেছে, এটি নিয়ে খুব বেশি কিছু করার দরকার নেই। তার মানে কি, নাসিরউদ্দিন পাটোয়ারিরা তারা বিএনপির সহযোগিতায় বিভিন্ন জায়গায় গিয়েছে, কখনো ভুল করলে ক্ষমা চেয়েছে, দেখবেন সে অসংখ্যবার ক্ষমা চেয়েছে। এখন আপনার একটা বক্তব্য আগে একটু শুনি। আমি এই লাইনটা একটু শেষ করেন, গাজা না খেলে এরপর আমরা দেখব। জি, 1 মিনিটে শেষ করে দিই। তো দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি রাজনীতিতে এমন কোনো চরিত্র না যে তার কাউন্টার হিসেবে রাশেদ খানকে দাঁড় করাতে হবে। আপনি নিজেই যার সাক্ষ্য দিলেন যে আমাকে আপনি আগে চিনেন, বাংলাদেশে যে আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই আন্দোলনের সময় সবার আগে আমি অ্যারেস্ট হয়েছিলাম। সেই সময় স্বৈরাচার শেখ হাসিনাকে কটূক্তি করার মামলায় আমি 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। আমি আমার MBA ফাইনাল সেমিস্টারের পরীক্ষা পর্যন্ত দিতে পারি নাই। এবং এই যে বাংলাদেশে ওই আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনার পতন হবে, এটি কি আমি জানতাম না আপনি জানতেন? অর্থাৎ আজকের রাশেদ খান যে পজিশনে এসেছে, এটা আসলে আল্লাহর পক্ষ থেকে হয়তো আমার জন্য নির্ধারিত ছিল। আমার স্বপ্ন ছিল আমি BCS ক্যাডার হব, কিন্তু আমার সেই স্বপ্ন পূরণ হয়নি। কেন হয়নি? হয়তো আমার ভাগ্যে এটিই ছিল। সুতরাং আমি যে আসলে এটি হওয়ার জন্য আন্দোলন করেছি, সেটি অবশ্যই সঠিক না, সেটি আপনি নিজেও জানেন।
যে সেটি একটি সামাজিক আন্দোলন ছিল, যে আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে আমাদের পরিস্থিতি। আর নাসিরউদ্দিন পাটোয়ারিরা তারা আসলে 5 আগস্টের পরে আবিষ্কার, আর আমরা 18 সাল থেকে 24 সাল পর্যন্ত বাংলাদেশে লড়াই সংগ্রাম করেছি, জেল জুলুম নিপীড়নের শিকার হয়েছি। আমাদেরকে মানুষ আগে থেকেই চিনে। আপনি তো কথাও বলছেন পাটোয়ারির ব্যাপারে, আর শুনি না গাজা না খেলে যে সময় মন্ত্রীদেরকে নিয়ে গালিগালাজ করবে সে সময় তো প্রতিবাদ জানাতেই হবে। শুনি একটু। জি, নিয়মিত গাঁজা সেবন না করলে নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায় না। এখন তিনি জামাতের আইডল হয়েছেন। যে আমরা একটু নাসিরউদ্দিন পাটোয়ারির একটা কথা শুনি, উনি রাশেদ খানকে আবার বিকৃত মাল বলেছেন। জি, তো যে বিষয়টি রাশেদ খান, সে তো হলো একটা পার্টি সেক্রেটারি থেকেই হলো অন্য দলে হলো ইলেকশন করেছে, তো হলো ইলেকশনের আগে হলো বিক্রি হয়ে গিয়েছে, তো বিকৃত মালের আলাপ হলো, আর কি বলবো। জি, আমি দেখলাম আমি এই বিষয়ে উত্তর দিই। জি, শোনেন, ঠিক জাতীয় নির্বাচনের আগে নাসিরউদ্দিন পাটোয়ারি আমার প্রায় পা ধরার মতন অবস্থা করেছিল। সেখানে নাহিদ ইসলাম ছিল, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ভাই ছিলেন, সার্জিস, হাসনাত তারাও ছিলেন, নুরুল হক নূর ছিলেন। মূলত তাদের সাথে জোট করার জন্য মানে আমার হাত পা ধরার মতো অবস্থা। এমনকি নাহিদ ইসলাম তিনিও অনেক অনুরোধ জানিয়েছিলেন, ভাই আসেন জোট করি। হাসনাত, সার্জিস কাছে এসে আমাকে জড়িয়ে ধরে, আর সে তো এক প্রকার পা ধরার মতন অবস্থা নাসিরউদ্দিন পাটোয়ারি। কিন্তু আমি যেহেতু তারা জামাতের সাথে জোটে যাবে আমি রাজি হইনি। যে মানুষটা তাদের সাথে জোটে যাওয়ার জন্য আমার প্রায় পা পর্যন্ত ধরলো, আর সেই মানুষটা যদি আমাকে বিকৃত মাল বলে, এটা কি গ্রহণযোগ্য? এই নাসিরউদ্দিন পাটোয়ারি জামাত সম্পর্কে কি বলেছিল? তিনি বলেছিলেন জামাত স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, এদেশের মানচিত্র বিরোধী। বলে নাই জামাত সংস্কার চাই নাকি ভণ্ডামি করছে? জামাতকে একটি ইসলামিক দল, জামাতের ইসলাম আর প্রকৃত ইসলাম এক নয়, এই কথাবার্তাগুলো তো নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিল। সুতরাং নাসিরউদ্দিন পাটোয়ারি তো জামাতের কাছে বিক্রি হয়েছে, রাশেদ খান তো জামাতের কাছে বিক্রি হয়নি। বিএনপির সাথে গণ অধিকার পরিষদের 2022 সাল থেকে যুগপৎ আন্দোলনের সম্পর্ক, এবং আমি বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তার সাথে আগে থেকেই কাজ করি। নুরুল হক নূর বিএনপি সরকারের সাথেই আছে, আর আমি বিএনপিতে যোগদান করেছি নুরুল হক নূর সহ হাসান আল মামুন তাদের সাথে আলোচনার সাপেক্ষে। এমন না যে আমি আলোচনা না করে আমি আসলে বিএনপিতে যোগদান করেছি। কথাটা আবার কেন আসে? আপনাকে গণ অধিকার পরিষদ কে থেকে বহিষ্কার বহিষ্কার করেছে? এগুলো বানোয়াট। এগুলো নাসিরউদ্দিন পাটোয়ারিদের মতন যারা আছে তারা এই কথাগুলো বলে। নুরুল হক নূরের সাথে আমার একসাথে প্রোগ্রাম আপনি দেখেছেন না, বিভিন্ন সেমিনারে এখনো তো করেন, এখনো করেন, এখনো কথাবার্তা হয়। নুরুল হক নূর যদি আমাকে বহিষ্কার করে তাহলে কি একসাথে সম্পর্ক ধরে রাখা দরকার ছিল? তিনি কি বিএনপিতে আসতেন, মানে বিএনপি সরকারে আসতেন, আর আমি কি বিএনপিতে যোগদান করে আপনাকে আবার সম্পর্ক ধরে রাখা যায়? আবার ফিরে যাওয়ার সম্ভাবনা আছে কোনো না। শোনেন, এ ধরনের কোনো ঘটনা ঘটে নাই। এটা নাসিরউদ্দিন পাটোয়ারিদের মতন যারা আছে, যারা আবল তাবল না বললে আসলে রাজনীতিতে প্রাসঙ্গিক থাকে না, এগুলো তাদের কথাবার্তা। আর গাজা না খেলে নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায় না, যে কথা আমি বলেছিলাম। কেন বলেছিলাম আমি বলি, এটা একটা পুরো একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আমি জানতে চাই। আচ্ছা, এটা খাদ্যদ্রব্য। নাসিরউদ্দিন পাটোয়ারি প্রকৃতপক্ষেই নিয়মিত গাঁজা সেবন করে, এবং এটা তার পার্টির সবাই জানে। নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে তাদের আরও কিছু লোকজন রয়েছে যারা নিয়মিত এ ধরনের নিকোটিন সেবন করে। এবং আমি না জেনে তো বলতেছি না, যেহেতু নাসিরউদ্দিন পাটোয়ারিদের অনেকে একসময় আমার সাথে রাজনীতি করেছে, এবং নাসিরউদ্দিন পাটোয়ারির তো আমার সাথে সম্পর্ক ছিল, এমন না যে ছিল না, জানাশোনা ছিল, আমি তো তাকে চিনি। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি দেখেন, যে সময় বিএনপির সাথে এক ধরনের রাজনৈতিক আলোচনা চলছিল, নির্বাচনী আলোচনা চলছিল, তখন জামাতকে বেশিং করেছে। এখন যেহেতু বিএনপি এনসিপিকে 4টির বেশি আসন দিতে পারে নাই বা সমন্বয় করতে পারেনি, জামাতের সাথে গিয়ে এখন বিএনপিকে বেশিং করছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা আসলে রাজনীতিতে তাদের কোনো চরিত্র আছে? আমরা তো বিএনপির সাথে সেই আগে থেকেই ছিলাম, এমন না যে নতুন। আর তারা বিএনপির কাছ থেকে আসন না পেয়ে তারা জামাতের সাথে গিয়েছে, এনসিপিতে জামাতের কাছে বিক্রি হয়ে গেছে। এমনকি এই যে এনসিপি যারা প্রার্থী ছিল, নাহিদ ইসলাম থেকে শুরু করে, তাদের প্রত্যেক প্রার্থীকে জামাত ইসলাম টাকা দিয়েছে, বড় অঙ্কের টাকা দিয়েছে নির্বাচন করার জন্য। তো বিক্রি কারা হয়েছে? বিক্রি তো এনসিপি হয়েছে জামাতের কাছে। রাশেদ খান তো আগে থেকে বিএনপির সাথেই ছিল, যুগপৎ আন্দোলন করেছে। এমনকি আমাকে তো আসলে জামাতের সাথে নেওয়ার জন্য এনসিপি ব্যাপক চেষ্টা করেছিল, এমনকি এনসিপিতে নেওয়ার জন্য চেষ্টা করেছিল, মানে জোটে যাওয়ার জন্য। আমি তো যাই নাই, আমি তো বিক্রি হয় নাই, বিক্রি তো তারা হয়েছে, এই যে তরুণরা। আচ্ছা, আমরা তো পুরাতন সিস্টেমে রাজনীতি করছি বলে তারা বলে থাকে, তাই না? আর তারা নাকি নতুন বন্দোবস্তে রাজনীতি করছে। এখন নতুন বন্দোবস্ত কি এইটা যে বিএনপি তোমাকে বেশি আসন দেয়নি বলে জামাতের কাছে বিক্রি হয়ে গেলা, জামাতের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নির্বাচন করলো? এটা কি আসলে গাজার প্রসঙ্গে আপনি বলছিলেন আপনি জানেন, এটা কি সরাসরি জানেন না শুনেছেন? না, এটা সবাই জানে, এটা সবাই জানে। আমি বলার পরে কোনো উত্তর দিয়েছে? অনেক কথার উত্তর দেয় না আমার কথা, এই কথার উত্তর দিয়েছে। মানে একসঙ্গে তো আপনারা ছিলেন। নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলেছে যে আমি গাঁজা খাই না?
আর একটা টকশোতে জিজ্ঞেস করতে হবে তাকে। জিজ্ঞেস করবেন যে আপনি কি গাঁজা খান? সে অবশ্যই গাঁজা খায়। আমি জেনে বলতেছি, দায়িত্ব নিয়ে বলতেছি, না জানলে কি এই কথা বলা যায়?